আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ এবং প্রিয়রা, সবাই কেমন আছেন? আজকে একটা টিউটোরিয়াল নিয়ে আসলাম আপনাদের জন্য। এই ল্যাপটপটা হলো প্রোবুক ক্রাই 5 HP এবং সম্পূর্ণ বডিটা মেটাল। কিন্তু এটা একটা বিশাল বড় প্রবলেম ছিল। প্রবলেমটা হলো অনেক সময় দেখবেন যে এই বডিতে হাত দেওয়া যায় না, কারণ এই বডিগুলোতে হাত দিলে আপনার টোটাল বডিটা কারেন্ট হয়ে যায়, বডি কারেন্ট হয়ে যায়। তো আমরা এই বডি কারেন্টটা সলভ করেছি এবং কিভাবে সলভ করলাম সেটা আপনাদেরকে শেয়ার করব, যাতে করে আপনারাও বাসায় বসে সুন্দর করে এই বডি কারেন্ট থেকে বাঁচতে পারেন। এবং অনেক সময় দেখা যায় যে বডি কারেন্ট হয়ে গেলে বাচ্চারা হাত দেয়, বাসায় যে কোনো ব্যক্তি হাত দিতে পারে, বন্ধুবান্ধবরা হাত দিতে পারে, কিন্তু ভালো একটা শর্ট খায়, কারণ বডি কারেন্ট হয়ে থাকে। তো বডিটা কারেন্ট হওয়ার কারণ হলো এই প্লাগের কারণে হইতে পারে। যে আমরা বিশেষ করে যে 3 প্লাগ ইউজ করি, 3 প্লাগ ইউজ করলেও এখানে কিন্তু 3টা পয়েন্ট আছে। এইটা হলো গ্রাউন্ড এবং এই দুই সাইডেরটা হলো মাইনাস এবং পজিটিভ কারেন্ট। তো এখন আমরা দেখব যে আমরা কিভাবে এটা সলভ করলাম। আসেন আমরা এখন দেখি। হ্যাঁ বন্ধুরা, এখন দেখেন এই যে প্লাগটা, এই যে মাল্টি প্লাগটা আমরা নিয়েছি। মাল্টি প্লাগে আমরা যদি ইউজ করি দেখি, দেখেন এই যে এখানে কারেন্ট আছে দেখা যাচ্ছে। আমরা কিন্তু এটা খুলে রেখেছি, ঠিক আছে। আমরা দুইটা মাল্টি প্লাগ থেকে লাইন নিয়েছি। দেখেন এই একটা মাল্টি প্লাগ, এখান থেকে এই কেবলটা নিয়েছি এবং এখান থেকে এই মাল্টি প্লাগ থেকে আমরা এই কেবলটা নিয়েছি, ঠিক আছে। সেম কেবল। তো এখন আমরা এখানে যদি দেখি, আমরা দেখি এটা হলো কিন্তু গ্রাউন্ড, এটাই কোনো লাইন থাকার কথা না। আর এটা দুইটা কারণে হইতে পারে। এক হলো যদি কোনো সময় এই কেবলটা নষ্ট হয়ে যায়, তখন দেখা যায় যে এই গ্রাউন্ডের ভিতরেও কারেন্টটা চলে আসে। আর অথবা যদি মাল্টিপ্লাগে কোনো প্রবলেম থাকে, তাহলে এই পয়েন্টে কিন্তু কারেন্ট থাকার কথা না। এটা হলো গ্রাউন্ড পয়েন্ট, থাকবে হলো এটা মাইনাস প্লাস, এই দুইটাতে কারেন্ট থাকবে, বাট এটাতে থাকবে না। কিন্তু অনেক সময় দেখা যায় মাল্টিপ্লাগ যদি খারাপ থাকে, তাহলে এই পয়েন্টেও কারেন্টটা চলে আসে। তাই হইতে পারে মাল্টিপ্লাগ খারাপ, না হলে কেবল খারাপ। তাহলে আমরা দেখি কেবলটা চেক করে, আমরা যদি একটু মিটারটা দেখি, 220-এ দিয়ে দিলাম, এসি 220। এখন আমরা এখানে দেখব পরিমাপ করে যে কারেন্টটা, হ্যাঁ এখানে 220 ভোল্ট ইন হয়েছে, ওকে আছে। এখন আমরা মাঝখানেরটা দেখব যে মাঝখানেরটা তো কারেন্ট থাকার কথা না। তো যদি মাঝখানেরটা কারেন্ট থাকে, তবে এই কেবলটা নষ্ট। আর যদি কারেন্ট না থাকে, দেখেন মাঝখানেরটাও কি এই দুইটা এক হয়ে আছে, যার কারণে আমাদের যদি আমরা এই ধরনের কেবল যদি আমরা চার্জারে ইউজ করি, তাহলে আমাদের এই বডিটা কারেন্ট হওয়ার সম্ভাবনা 100%। আর আমরা যে দ্বিতীয় যে মাল্টিপ্লাগ থেকে যে লাইনটা নিয়েছিলাম, আমরা এখন এটা পরিমাপ করে দেখব যে ওই সেম প্রবলেমটা এখানে আছে কিনা। দেখেন এখানে কিন্তু আমরা প্লাগটা ইন করে নিই, হ্যাঁ এখানে কিন্তু আমরা 220 ভোল্ট পাচ্ছি। বাট আমরা যদি মাঝখানেরটায় দেখি, গ্রাউন্ডটায়, এখানে কিন্তু কোনো লাইন নাই। তাহলে এখন যদি আমরা এই পাশেরটা দিয়ে চেক দিই, দেখেন এখানে এই কেবলটা বিলকুল ওকে আছে। এখন যদি আমরা এটা লাগাই, তাহলে কিন্তু আমাদের বডি কারেন্ট হওয়ার সম্ভাবনা নেই, দেখেন এই যে প্লাগ ইন হয়েছে, চার্জ হচ্ছে ল্যাপটপে, কেমন এই যে চার্জ হচ্ছে। তাহলে আর যদি আমরা এই কেবলটা লাগাই, তাহলে কিন্তু আমাদের বডিটা কারেন্ট হবে। এখন যদি আমরা এটা খুলে যদি আমরা এটা লাগাই, চার্জ হবে, বাট এটা একটা রিস্ক থাকবে। কেন, আমি বাসা বাড়িতে বাচ্চা কাচ্চা আছে, আমরা রিস্কের কাজ কেন করব? তাহলে আমরা যদি এখন এখানে হাত দিই, তাহলে কিন্তু আমাদের এই যে দেখেন হালকা আর্থিং করছে, তার মানে কি বডিটা মেটাল, পুরো বডিটা কিন্তু ওই যে
কারেন্ট হয়ে গেছে। এই জন্য আমরা এইসব ধরনের কেবেল ইউজ করব না। বাজারে অ্যাভেলেবেল কেবেল পাওয়া যাচ্ছে, আপনারা চাইলে সেসব ধরনের কেবেল কিনতে পারেন। তো আমরা সবসময় চাইবো একটা ভালো কেবেল, একটা ভালো মানের মাল্টিপ্লাগ ইউজ করার জন্য। তাতে করে কি হবে, আমাদের বডিটা কারেন্ট হবে না। কেমন? এখন আমরা নিশ্চিন্তে এটা ইউজ করতে পারবো, তাতে করে আমাদের আর কোনো প্রবলেম হবে না। এখন কিন্তু আমাদের বডিতে কোনো ধরনের কোনো আর্থিং নেই। কেমন? এভাবে করে যদি আপনারা সবাই বাসায় কাজ করেন। আজকে বন্ধুরা শিখলেন কিভাবে ল্যাপটপ যদি বডি কারেন্ট হয়ে যায়, সেক্ষেত্রে বাসায় বসে আপনি মিস্ত্রির কাছে নেওয়া লাগবে না, আপনি বাসায় বসে নিজেই মেরামত করতে পারবেন। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। আর অবশ্যই চ্যানেলটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব এবং লাইক করে কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।